আজকের রেসিপি মোস্ট ট্রেন্ডিং ডালগোনা কফি। ট্রেন্ডিং হোক বা ট্র্যাডিশনাল, ফেস্টিভ্যাল হোক বা অকেশনাল, সম্পাস কিচেন সবসময় তৈরি দর্শক বন্ধুদের সাথে সেরা সেরা রান্না বাড়িতে খুব সহজে তৈরি করার রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। ভালো লাগলে রেসিপিটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিলস্পুন কফি পাউডার। এখানে যে কোনো কোম্পানির কফি পাউডার কিন্তু আমরা নিয়ে নিতে পারি। কফি পাউডারের সঙ্গে নিয়ে নেব সম পরিমাণ অর্থাৎ 3 টেবিলস্পুন পরিমাণ চিনি। তারপরে এর মধ্যে দিয়ে দেব সম পরিমাণ গরম জল অর্থাৎ 3 টেবিলস্পুন আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে। হ্যান্ড উইক্স দিয়ে প্রায় 10-12 মিনিট ধরে কিন্তু আমাদের এটাকে ফেটিয়ে নিতে হবে। তাই আমি ইলেকট্রিক বিটার নিয়ে নিচ্ছি, যেহেতু আমার কাছে সেটা আছে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েই সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। কফিটা ফেটাতে ফেটাতে আপনারা দেখতে পাবেন কফির রংটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন যে আমি কফি, চিনি আর গরম জল কিন্তু তিনটেই সম পরিমাণে নিয়েছি, অর্থাৎ তিনটের পরিমাণের রেশিওটা কিন্তু 1:1:1 রাখতে হবে। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। প্রায় 2 মিনিট ধরে আমি এটাকে বিট করে নিলাম ইলেকট্রিক বিটার দিয়ে। তবে এটা এখনো সম্পূর্ণ রেডি হয়নি, এটা একটু লিকুইড ফর্মে রয়েছে, আমাদের এটাকে আরো ফ্লাফি করতে হবে। হ্যান্ড বিটার দিয়ে করতে যে কাজটা আমাদের 10-12 মিনিট সময় লাগতো, আমি যেহেতু ইলেকট্রিক বিটার ইউজ করলাম সেটা কিন্তু প্রায় 3 মিনিটে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে এটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে একটা সার্ভিং গ্লাস নিয়ে তার মধ্যে আমি গরম দুধ অ্যাড করে দিলাম। এবারে গ্লাসের বাকি অংশটা আমি কফি আর চিনির ফেটানো মিশ্রণটা দিয়ে ফিল আপ করে দেব। তবে এটার পরিমাণটা নির্ভর করবে আমাদের কফিটা কতটা স্ট্রং হবে, সেই কারণে এটা নিজেদের ইচ্ছা অনুযায়ী এর পরিমাণটা দিতে হবে। আমি যেহেতু স্ট্রং কফি পছন্দ করি সেই কারণে গ্লাসে আমি 200 ml দুধ নিয়েছি, আর তার জন্য 3 টেবিলস্পুন কফি মিক্সচার নিয়ে নিলাম। এবারে আমি আরেকটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি 5-6টা আইস কিউব। তার মধ্যে নিয়ে নেব ফ্রিজে ঠান্ডা করে রাখা চিল্ড দুধ। এবারেও গ্লাসের বাকি অংশটা আমি কফি মিক্সচার দিয়ে ফিল আপ করে দিলাম। সেক্ষেত্রে কিন্তু 3 টেবিলস্পুন কফি মিক্সচার দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের 2 ধরনের ডালগোনা কফি, একটা গরম দুধ দিয়ে তৈরি আর একটা ঠান্ডা দুধ দিয়ে তৈরি। একটা কফি আমরা কফি পাউডার ছড়িয়ে গার্নিশ করে দেব, আর একটা কফি আমরা চকো চিপস দিয়ে গার্নিশ করে দিলাম। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই মোস্ট ট্রেন্ডিং ডালগোনা কফি রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।